রেডমি 9 প্রো ম্যাক্স, এই ফোনটা যারা ইউজ করছেন এখনো, তারা এই ফোনটা ছাড়তে পারেন না। কারণ এই ফোনটার পারফরমেন্স এত ভালো যে এই ফোনটাকে ত্যাগ করার ইচ্ছে করে না। তো এই ফোনটার ডিসপ্লে ভেঙে গিয়েছিল, এছাড়া এতে টুকটাক আরো 2-3টে সমস্যা ছিল। তো এই ফোনটা যে মালিকের নাম হচ্ছে অমিত দে। এই ফোনটা অমিত বাবুর, আর অমিত বাবু থাকেন কৃষ্ণনগরে থাকে। আর ইনি আমার একটা ভিডিও ফেসবুকে দেখেছিলেন, দেখার পরে ইনি আসেন এই ফোনটা নিয়ে, নিজের সমস্যাগুলো নিয়ে। তো ফোনটা আমি আমার মতন করে ঠিক করে দিয়েছি, যতটা আমি কাজ জানি। তো এখন ফোনটা আমি দাদাকে হ্যান্ড ওভার করছি। দাদা, আপনি নিজের ফোনটা একটু চেক করে নিন। চেক তো আপনি আগে করেই নিয়েছেন। এবার কাইন্ডলি আপনি বলুন আমাকে, সত্যি সত্যি বলবেন যে আমার এখান থেকে যে আপনি কাজটা করালেন, আমি যে আপনার কাজটা করলাম, আপনার আন্তরিক হৃদয় থেকে আপনার কি অভিজ্ঞতা হলো? যেটুকুন প্রথম থেকে বলবো, দাদার কাজ অসম্ভব ভালো। আর দাদা একদম যে কাস্টমারের ফোন হিসাবে করে তা নয়, দাদা নিজের মতন করে কাজ করে। দাদার ব্যবহার অসম্ভব ভালো। আমি আজকে এসছি 5:30টার সময়, দাদা এতক্ষণ এক নাগাড়ে বসে আমার ফোনটাকে ঠিক করে দিলেন। আর যা ঠিক করেছে, এটা প্রথম অবস্থায় জানা ছিল, তার থেকেও এখন বেশি ভালো হয়ে গেছে। তো দাদার আমি বলবো আপনারা ভিডিও দেখে জানা আসবেন, অন্য জায়গায় যাওয়ার আগে আগে দাদার কাছে আসুন, তারপরে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করবেন। দাদা বলে যে আগে সব জায়গায় যান, তারপরে আমার কাছে। আমি বলবো আগে দাদার কাছে আসুন, তারপরে বাদ বাকি সব জায়গায়। আশা করি ব্যাহত হবেন না, আর সবারকে ফিরিয়েও দেবে না দাদা। তো এইটুকুনি। অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে জানাই এত সুন্দর আমার প্রশংসা করার জন্য। এটা শুধু ফেক প্রশংসা না, এটা অরিজিনালি আমার মনের। আমি এতক্ষণ বসে 4 ঘন্টা শুধু দাদার কাজ দেখছি। দাদা একটু যে আড়ালে, অনেকে বলে না, যান আমরা ঘুরে আসছি, কাজ করছি, দাদা আমার চোখের সামনেই সব কাজ করলেন, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। ধন্যবাদ আপনাকে। আমি ভিডিওটা শেষ করার আগে জানাবো, আর আমার এই ভিডিওটা আপনারা যেখান থেকেই দেখছেন, আপনাদেরকে আমি বলি যে এই যে আমার এই ছোট্ট দোকান, এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। আর আমি চেষ্টা করি যে আপনি যদি ফোন নিয়ে আসেন, তো আপনার সামনেই ফোনটা আমি ঠিক করে দেবার অনেক চেষ্টা করি। কিন্তু কাজের প্রেসারে থাকি, এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে মানুষের ফোনের যে কন্ডিশন থাকে, আর ওনার যা কন্ডিশন থাকে, যে উনি অফিসে কাজ করেন, একটাই ফোন ওনার কাছে, ফোনটা ছাড়া ওনার হয় একদিনের কাজ হ্যাম্পার হবে, বা একদিনের ওনার অ্যাবসেন্ট করতে হবে, স্যালারি কেটে নেবে কোম্পানি। এরম বিষয়গুলো থাকে, এইগুলো কেউ আর অতটা গুরুত্ব দেয় না। কিন্তু আমি এইগুলো একটু দেখে বুঝে, একটু বিবেচনা করে আমি কাজ করি। কেন, আমি শুধু টাকার জন্য কাজ করি না। তো এরমই কিছু সিচুয়েশন ছিল। এই ফোনটা, দাদার কাছে একটাই ফোন, আর ডিসপ্লে ভেঙে যায়, এছাড়া আরো 2-3টে প্রবলেম ছিল। তো এইগুলো সবকিছু অ্যাসেস করার পরে আমি দাদাকে পাশে বসিয়ে আমরা ভাবলাম যে একসাথে চা খাবো। কিন্তু দাদা মানে অবাক একটা কাণ্ড, কোনো রকমের নেশা করে না, চাও খায় না। তো এনাকে যদি কলিযুগের কৃষ্ণ বলি তাহলে ভুল হবে না। মানে এখনকার ছেলেমেয়েরা যে হিসাবে, মানে আমি কি আর বলবো, আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটা এই অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান, বলতে পারেন। শেষ একটাই কথা, আপনাদের অমূল্য সময় নিয়ে আসবেন। যে কোনো প্রবলেম ফোনের, দাদা নিজ চেষ্টায় যতই টাইম লাগুক না কেন, অক্লান্ত পরিশ্রম করে দাদা আশা করি ঠিক করে দেওয়ার চেষ্টা করবে।